কি মুম্বাই ফ্যান্স, তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে মুম্বাইকে হালকায় নিও না। মুম্বাই সময় কামব্যাক করে দেখাবে। মুম্বাই একটা বড় ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই 5টা ট্রফি জেতাতে মুম্বাই সব সময় কামব্যাক করে দেখাতে পারে। মুম্বাই এমন একটা দল যে পরস্পর 5বার ট্রফি নিয়েছে এবং 10বার আইপিএল এ ফাইনালে গিয়েছে। মুম্বাইয়ের মতো এটা কমজোরি টিম না, এটা আরসিবি না, এটা হচ্ছে মুম্বাইয়ের মতো টিম। মুম্বাই প্রায় 5টি ট্রফি নিয়েছে, মানে ভাবো 18 সিজনের মধ্যে 5টি ট্রফি তাদের কাছে আছে। মুম্বাই এক নম্বরে টিমে আছে ট্রফির দিক থেকে এবং সিএসকে। তো মুম্বাই অনেকটা কামব্যাক করা শুরু করে দিয়েছে। মুম্বাই পয়েন্ট টেবিলে প্রায় অনেকটা ওপরে চলে এসেছে। কারণ গুজরাট ভার্সেস মুম্বাইয়ের ম্যাচটি, আজকের ম্যাচ মুম্বাই জিতে নিয়েছে। ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ধুমধাড়াক্কা মেজাজে শুরু করে এবং সেই অনুযায়ী চলে আসে নমনদীপ। নমদীপ এসে একটা 45 রানের দুর্ধর্ষ মেজাজের ইনিংস খেলে যায়। তার থেকে ভয়ঙ্কর খেলে যায় তিলক বর্মা। আজকের ম্যাচের হিরো হয়ে গেল তিলক বর্মা। তিলক বর্মা প্রায় 45 বলে 101 রানের একটা দুর্ধর্ষ মেজাজের ইনিংস খেলে গিয়েছে এবং সে এখনো নট আউট ছিল। তিলক বর্মা যে ফর্মে খেলেছে তা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার দল থেকে 3 নম্বরের জায়গাটায় তাকে কেউ চেঞ্জ করতে পারবে না। তিলক বর্মা এত দুর্ধর্ষ মেজাজে ব্যাট করেছে, কিছু বলার নেই। সে মাত্র 45টি বল খেলে 101 রানের একটা দুর্ধর্ষ মেজাজের ইনিংস খেলেছে। 224-এর স্ট্রাইক রেট, এখানে 16 ওভারে 121 রান ছিল। আর মুম্বাই সেইখান থেকে 199 রানের একটা টার্গেট দেওয়া 4টিখানি ব্যাপার না। সেখান থেকে মুম্বাইকে নিয়ে গেছে 199 রানের টার্গেট দিয়েছে গুজরাটকে। এবং সেই ম্যাচে তারা গুজরাটের উইকেট পেয়েছিল, রাবাডা পেয়েছিল 3টি উইকেট, মোহাম্মদ সিরাজ পেয়েছিল 1টি উইকেট এবং প্রসিদ্ধ কৃষ্ণা পেয়েছিল 1টি উইকেট। সব থেকে ভালো বল করেছিল ডিএসপি সিরাজ, মোহাম্মদ সিরাজ। মুম্বাইয়ের মধ্যে বোলিং করেছে, মুম্বাইয়ের ব্যাটিং করতে আসে সাই সুদর্শন এবং গিল। এরা দুজনে খেলতে শুরু করে। সাই সুদর্শন প্রথম বলে আউট পড়ে যায়, গোল্ডেন ডাকে আউট পড়ে যায় সাই সুদর্শন এবং পরে বাটলার আসে। বাটলারও প্রায় 5 বলে 6 রান করে আউট হয়ে যায়। তারপরে গিল এসে একটু শুরু করে, তার মধ্যে 13 বলে 14 রান করে গিলও আউট হয়ে যায়। সেই মুহূর্তে ওয়াশিংটন সুন্দর এসে 17 বলে 26 রানের একটা ইনিংস খেলে আউট হয়ে যায় এবং শাহরুখ খান এসে 13 বলে 17 রানে একটা ইনিংস খেলে আউট পড়ে যায় এবং রাশিদ খান আউট পড়ে যায়। সেখানে মোহাম্মদ সিরাজ এবং রাবাডা আউট পড়ে যায়। সেই অনুযায়ী জাসপ্রীত বুমরা আজ প্রথম আইপিএল এর মধ্যে তার খাতা খুলতে পেরেছে। জাসপ্রীত বুমরা একটি উইকেট নিয়ে তার খাতা খুলতে পেরেছে জাসপ্রীত বুমরা এবং 4-এর ইকোনমিতে বল করছে জাসপ্রীত বুমরা, মানে ভাবো। এবং হার্দিক পান্ডিয়াও একটা উইকেট পেয়েছে। হার্দিক পান্ডিয়া প্রথম ওভার বল করতে এসে 18 রান দিয়েছে। তো সব থেকে বেশি উইকেট পেয়েছে মুম্বাইয়ের অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার হচ্ছে নতুন বোলার, সে ডেবিউ করেছে এবং সে আগের ম্যাচ খেলেছিল। আজ প্রায় 4টা উইকেট পেয়েছে। আল্লাহ গাজারফার 2 উইকেট পেয়েছে এবং অনেক ভালো ভালো প্লেয়ারকে তারা নতুন। মুম্বাই এমন একটা দল যে তারা ইয়ংগেস্ট ছেলেদেরকে টার্গেট করছে, নতুন নতুন ছেলেদেরকে তুলে ধরার চেষ্টা করছে মুম্বাইয়ের এটা সব থেকে ভালো লাগলো যে তাদের কাছে অভিজ্ঞতা প্লেয়ার থাকার সত্ত্বেও তারা নতুন প্লেয়ারদেরকে ডেবিউ করে সুযোগ দিচ্ছে খেলার। তার জন্য মুম্বাইয়ের সব থেকে ভালো লাগলো তারা প্রত্যেক বছর নতুন একটা করে প্লেয়ার তৈরি করে ইন্ডিয়ার টিমে জায়গা দেয়। তা ভাবো তারা সূর্য কুমার যাদব আছে, তিলক বর্মা আছে, হার্দিক পান্ডিয়া আছে, তারপরে রোহিত শর্মা আছে, কত বড় বড় মাপের প্লেয়ার আছে। তাদের পুরোপুরি ইন্ডিয়ার টিমের প্লেয়ার আছে মুম্বাইয়ের কাছে। মুম্বাই একটা উইনিং দল। আমি তো আগেই বলেছি কলকাতা, চেন্নাই নালে মুম্বাই, এই 3টি দলের মধ্যে একটি দল 2026 আইপিএল এ ট্রফি জিতবে। সেটা তোমরা দেখতে পারো, পরে দেখতে পারো। কারণ দেখবে এই 3টি দলের মধ্যে একটি দল কামব্যাক করে চান্স নিয়ে এবং টপ 4-এ গিয়ে এর মধ্যে তারা আইপিএল এ ফাইনালও খেলবে এবং ট্রফি নেওয়ার চান্সও আছে এই 3টি দলের মধ্যে। কারণ এই 3টি দল সব থেকে সাকসেসফুল দল এবং সব থেকে ট্রফি পাওয়া দল। এই 3টি দল মিলে তারা 13টি ট্রফি পেয়েছে, মানে 18 সিজন খেলার মধ্যে 13টি ট্রফি তাদের কাছে আছে 3টি দলের কাছে এবং বাকি 7টার কাছে আছে 4টা মাত্র ট্রফি। মানে ভাবো মুম্বাই, সিএসকে এবং কলকাতা কোন লেভেলের টিম। তো আমার মনে হয় মুম্বাইকে আর একটু চেঞ্জ করে মাঠে নামা দরকার। তাদের ডিককের পরিবর্তনে রিকল্টনকে খেলা দরকার। ডিকক খেলছে ঠিকঠাক কিন্তু রিকল্টনের মতন শুরুটা করতে পারছে না এবং রোহিত শর্মা পায়ে চোটের জন্য ঠিকঠাক ভাবে খেলতে পারছে না এবং হার্দিক পান্ডিয়া দুর্ধর্ষ মেজাজে ক্যাপ্টেন্সি করছে কিন্তু তার ব্যাট থেকে বড় রান আসছে না, তার ব্যাট থেকে বড় বড় শট আসছে না। হার্দিক পান্ডিয়া, যে হার্দিক পান্ডিয়াকে আমরা দেখে থাকি, সে হার্দিক পান্ডিয়াকে ফর্মে দেখতে পাচ্ছি না হার্দিক পান্ডিয়াকে।
তো মনে হয় মুম্বাই আর একটু কিছুটা চেঞ্জ করে যদি মাঠে নামে তো মুম্বাইকে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। মুম্বাই একটা চ্যাম্পিয়ন দল, মুম্বাইয়ের মতো বড় দল নেই আইপিএল এ। তো মুম্বাই যদি কিছু চেঞ্জ করে মাঠে নামে তো মুম্বাই প্রায় প্রত্যেকটা ম্যাচ জিতবে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।